মাস বিদ্যেতেই জাল পাসপোর্ট তৈরি করে ফেলতো মনোজ, আর যার বিনিময়ে মোটা টাকা নিত এই মনোজ গুপ্ত। আর যখন এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধরপাকড় শুরু হয়, তখন মনোজ বেহালার শিলপাড়া থেকে বাড়ি ছেড়ে গিয়ে কোথায় পালায়? গাইঘাটায় গিয়ে গা ঢাকা দিয়েছিল এই মনোজ গুপ্ত। এবং যে বাড়িতে গা ঢাকা দিয়েছিল সেই বাড়ির মালিক ছিলেন না। বাড়ির মালিক না থাকায় ওই বাড়ির ভাড়াটে এক মহিলার কাছে আশ্রয় নেন মনোজ, এবং সেই মহিলা দাবি করছেন যে মনোজকে তিনি চেনেনই না। কি বলেছেন তিনি, শোনাবো। মনোজ গুপ্তাকে আপনি চিনতেন? না স্যার, আমি চিনি না। আপনি চেনেন? না স্যার, আমি চিনি না। কালকে কি করতে এসেছেন? কালকে মনোজ গুপ্তা এখান থেকে গ্রেপ্তার হয়েছে। আপনার সঙ্গে জানাশোনা ছিল? না স্যার, আমি চিনি না, জানি। এ বাড়িতেই তো থাকতো আপনার সঙ্গে বলছে। না স্যার, উনি কোনদিনকে রাত্রে এসেছে, এই পর্যন্ত আমি জানি। স্যার, আমি কিছু বলতে পারি না। আপনার কি হয়? আপনার কি হয়? আমার কোনো কিছু হয় না। আমার রিলেটিভ আছে, উনি বললো দুটো দিন এখানে থাকবে, পারিবারিক একটু সমস্যা হয়েছে, হ্যাঁ। দুদিন পরে চলে যাবে। আজকে সন্ধ্যাবেলায় উনার চলে যাওয়ার কথা। আপনি কি চেনেন ওনায়? না স্যার, আমি চিনি না। তো আপনি কেন থাকতে দিলেন কেন? অচেনা লোককে থাকতে দিলেন কেন? এবার দেখুন, আমার যে বলেছে সে আমার ভাই হয়, ও বলে না আমারই রিলেটিভ, তোর কোনো সমস্যা হবে না, দুটো দিনের জন্য তুই এখানে থাকবি। মনোজ গুপ্তা কবে এসেছিল? প্রতিদিন রাত্রে এসেছিল। কালকে রাতে কখন নিয়ে গেছে পুলিশ এখান থেকে? কালকে রাত্রে নিয়ে গেছে, তখন 12টা বাজে। ওর গার্লফ্রেন্ডের খোঁজ করলো, বলতো গার্লফ্রেন্ড কোথায় বল, আর তুই আমাদের সাথে চল। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে যেরকম একের পর এক গ্রেপ্তার হচ্ছে, সেরকমই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এই পাসপোর্ট তৈরি হতো কি দিয়ে? ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জাল স্কুল সার্টিফিকেট দিয়ে। আর এই জাল স্কুল সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড দিয়ে তৈরি হয়েছে ভোটার কার্ডও। তৃণমূল পরিচালিত কদমগাছি পঞ্চায়েতে সবচেয়ে বেশি জাল বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে। অন্যদিকে বারাসাত ও মধ্যমগ্রাম পুরসভার ঠিকানাতেও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। আর ইতিমধ্যেই এই যে জাল বার্থ সার্টিফিকেট, তার কিছু ছবিও প্রকাশ্যে এসেছে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, গত কয়েকদিন ধরে যে বিষয়টি নিয়ে তোলপাড় হচ্ছে সেটা হচ্ছে বারাসাত 1 নম্বর ব্লকের অন্তর্গত কদমগাছি গ্রাম পঞ্চায়েত। এই কদমগাছি গ্রাম পঞ্চায়েত থেকে যে সমস্ত ভুয়ো জন্মের শংসাপত্র তৈরি করা হয়েছে সেই নিয়ে প্রশ্ন উঠেছে, এবং গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে দাবি করা হয়েছে যে গোয়েন্দা দপ্তর তাদেরকে চিঠি দিয়ে জানতে চেয়েছিল, কিন্তু এই সমস্ত ভুয়ো জন্মের শংসাপত্র তাদের তৈরি নয়। কিন্তু আজকে যেটা বারাসাত পুরসভার তৃণমূলের পুরপ্রধান অশ্বনী মুখোপাধ্যায় যেটা প্রকাশ্যে এনেছেন, যে এই যে শংসাপত্র, সেই শংসাপত্রের যে রূপ, সেখানে বিশ্ব বাংলার লোগো রয়েছে, সাধারণত সেগুলো থাকার কথা না। তার পাশাপাশি শংসাপত্রের উপরে উল্লেখ করা রয়েছে বারাসাত পুরসভা, নিচে সই রয়েছে পঞ্চায়েত প্রধান মধু মণ্ডল নামে কদমগাছি গ্রাম পঞ্চায়েতে কোনো প্রধান নেই, মাধুরী মণ্ডল রয়েছেন। তার পাশাপাশি যে একজন আধিকারিকের ডেজিগনেশন লেখা রয়েছে, সেটাও কোনো রকম কোনো তার সপক্ষেও কোনো রকম কোনো সত্যতা নেই। অর্থাৎ এই ধরনের যে জন্মের শংসাপত্র দেখা যাচ্ছে সেগুলো পুরোপুরি ভুয়ো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ধরনের শংসাপত্র দিয়ে কি করে পাসপোর্ট তৈরি হলো? রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ তিনি বলেছেন যে এই যে শংসাপত্র দিয়ে যে পাসপোর্ট তৈরি হচ্ছে সেইগুলো যাচাই করার ক্ষেত্রে কোনো গাফিলতি রয়েছে, যেক্ষেত্রে পুলিশের যে ডিআইবির পক্ষ থেকে যে বিভিন্ন জায়গায় এই ধরনের পাসপোর্ট তৈরির ক্ষেত্রে যে ধরনের যে ধাপে ধাপে যে প্রত্যেকটি জায়গায় যাচাই করতে হয়, সেক্ষেত্রে এই ধরনের শংসাপত্র কি করে যাচাই করা হবে, এবং এই শংসাপত্রের ভিত্তিতে কি করে পাসপোর্ট তৈরি করা হবে, এই নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু তারই মাঝখানে যে প্রকাশ্যে এসছে যে এই ধরনের জন্মের শংসাপত্রের ছবি, কোথাও বারাসাত পুরসভা লেখা রয়েছে, কোথাও বসিরহাট পুরসভা লেখা রয়েছে, নিচে পঞ্চায়েতের নাম রয়েছে। সাধারণত এটা থাকার কথা নয়। অর্থাৎ যেহেতু নথি জাল করে তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে যারা এই ধরনের নথি নিয়ে কাজ করছেন তাদের কাছে সব রকম তথ্য নেই, কিন্তু সেই কাঁচা হাতে কাজ করা হয়েছে, এবং এই নকল নথি দিয়েই অনায়াসে তৈরি হচ্ছে পাসপোর্ট। আর এই বিষয়ে যথেষ্ট চাঞ্চল্য পড়ে গেছে, এবং যেক্ষেত্রে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা তাদের বক্তব্য হচ্ছে 1998 সালের পর থেকে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে পঞ্চায়েত, সেক্ষেত্রে জন্ম মৃত্যুর নথি একেবারে লগবুক ধরে রাখা হয়। সেক্ষেত্রে কোনোভাবে এখানে জালিয়াতির কোনো সুযোগ নেই। এক শ্রেণীর অসাধু চক্র পঞ্চায়েত প্রধানের সই নকল করতে পারে, পঞ্চায়েত প্রধানের প্যাড জাল তৈরি করে এই ধরনের জন্মের শংসাপত্র তৈরি করলো, কিন্তু সেগুলো বৈধ নয়, কারণ এখনো রাজ্য সরকারের পক্ষ থেকে অনলাইনে জন্ম মৃত্যুর শংসাপত্র দেওয়া হচ্ছে।